হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বলো তো আমি কোথায় যাচ্ছি? জানি কেউ বলতে পারবে না, আমি বলে দিই। আমি, আমার মা আর বর, আমরা তিনজন মিলে চলে গেছি উদয়পুর মাতাবাড়িতে। তো হঠাৎ করেই প্ল্যান, আর যেমন প্ল্যান তেমন চলে যাওয়া। তো অ্যাকচুয়ালি মাতার বাড়ি যখন পুরনো ছিল তখন আমরা অনেকবার গিয়েছি, আর নতুন হওয়ার পর আমরা যাইনি। বিয়ের পর একবার গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে কাজ হচ্ছে। তো এই যে দেখো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আমিও দেখবো কীরকম হয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরাও আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। পুরো মাতার বাড়িটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো, এই যে দেখো এটা হলো একদম সামনের দিকটা। তো এদিক দিয়ে যাওয়া যায় না, সিঁড়ি করে যেতে হবে। তো অনেকটা সামনে গিয়ে আমরা এখানে মায়ের জন্য ভোগ নিলাম আর ভোগ নিয়ে চলে গেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, একদম ভিড় নেই। তো ভিড় না থাকার কারণটা হলো আমরা আগের দিন জগন্নাথ বাড়িতে থাকলাম, তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা ট্রেন করে ভোরবেলা চলে এসেছি, যার কারণে দেখো মন্দিরটা একদম ফাঁকা, কেউ নেই। যেহেতু এখন গরম দিন তাই ভাবলাম সকাল সকাল চলে যাই, কারণ দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র থাকে আর যত সময় যাবে ততই ভিড় বেড়ে যাবে। যার জন্য আমরা একদম ফার্স্ট টাইম গেলাম। ফার্স্ট টাইম গেলে পুরো মন্দিরটাই ভালোভাবে আমরা ঘুরে দেখতে পারবো, কারণ না হলে তো টাইলসটা অনেকটা গরম হয়ে যায়। গত বছর যখন আমরা গিয়েছিলাম তখনও সেম দেখেছিলাম, অনেকটা গরম, হাঁটা যায় না। যার জন্য আমরা সকালবেলা চলে গেছি। আর এই যে দেখো প্রথমেই এসে মাকে দর্শন করে নিলাম। তো আমার সাথে তোমরাও মাকে একটু দর্শন করো, দেখো কি সুন্দর লাগছে মাকে। একদম লাল কালারের শাড়ি পরিয়েছে, খুব খুব সুন্দর লাগছিল। আর যে দেখো একদম ভিড় নেই, তো সামনাটা একদমই খালি, আমরাই ছিলাম। আর সব থেকে ভালো লেগেছে আমরা 2 নম্বরে পূজাটা দিয়েছি। আমাদের আগে আরেকজন দিয়েছিল আর আমরা 2 নম্বরে দিলাম। মানে একদমই ভিড় ছিল না, খুব মানে শান্তি মতে পুজো দিয়েছে। অন্য সময় তো ভিড়ের মধ্যে দিতে হয়, মানে খুব তাড়াতাড়ি পূজা হয়ে যায়। তো আমাদের অনেকটা টাইম নিয়ে দিয়েছে, তো এটাই অনেকটা ভালো লেগেছে। তারপর আমরা এখানে নমস্কার করব, সবাই আস্তে আস্তে নমস্কার করে মায়ের মন্দিরটা একটু ঘুরে দেখব। তো চলো তোমরাও আমার সাথে। আর এখান থেকে আমরা নমস্কার করে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পেলাম এখানে অনেকগুলো কবুতর আছে। তো কবুতর দেখার পরে দেখলাম এখানে একজন দিদি হাতে ধান নিয়ে কবুতরকে ওনার হাতে নিয়েছে। তো বললাম আমাদেরকে একটু দাও, তো উনি আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমার বরের হাতে কবুতর উঠে খাচ্ছে। তো এইটা না অনেকটা মজা লেগেছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। এটা কখনো হতে পারে না যে কারোর হাতের মধ্যে এইভাবে এসে বসে খাবে। তো এটা খুব ইচ্ছে ছিল, আমি অনেকবার অনেক ভিডিওতে দেখেছিলাম এখানে অনেক সাধুরা বসে থাকে আর অনেক কবুতর এসে ওনার শরীরে উঠে বা হাতের মধ্যে বসে, কাঁধের মধ্যে বসে। আমি এতদিন ভাবতাম এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি, তো অ্যাকচুয়ালি এমন কিছু না। এখন বুঝতে পারলাম এইটা অ্যাকচুয়ালি খাবার দিলে ওরাই আসে। তো অ্যাকচুয়ালি ওদের সাহসটা মানে অনেকটাই বেড়ে গেছে, কারণ এখানে তো সবসময় মানুষ দেখে তাই। আর এখানে খাবার দিলেই ওরা চলে আসে। তো আমার মায়ের হাতে 2টা একসাথে ছিল, তোমরা দেখেছো। তো যেই দিদিটা আমাদেরকে ধান দিয়েছিল একদমই অল্প দিয়েছিল, কারণ ওনার শেষ হয়ে গিয়েছিল। আর তার থেকে আমরা অল্প অল্প করে 3জনই হাতের মধ্যে কবুতর নিলাম, কারণ সবারই একটা মনের মধ্যে আশা। যাই হোক আমরা সাকসেস হলাম। আর তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার মাকে প্রণাম করে মায়ের মন্দিরটা একটু চারিদিকটা ঘুরলাম। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যদি কেউ আমাদের এদিক থেকে যেতে চাও, মানে নর্থের থেকে যাও, তোমরা একদম সকাল যাবে, যেহেতু এখন গরম দিন। শীতের দিন আসলে ঠিক আছে, সারাদিনই করা যায়। একদম দেখো আমরা সকাল 6:30টার সময় পূজা দিয়েছি, তখনও কি পরিমাণে রৌদ্র দেখো। তাই বলছি সবাই গেলে একদম আগের দিন ট্রেনে গিয়ে আগরতলা থেকে বা মাতাবাড়িতে থেকে ভোরবেলাতে চলে যাবে পূজা দিতে। তখন গেলে খুব শান্তি মতে পূজা দিতে পারবে, রৌদ্রের তেজটাও কম থাকে। আর সব থেকে বড় কথা, ভিড়টা একদমই থাকে না, না হলে অনেক লাইন ধরতে লাগে, অনেক। আর আমরা তো দেখতেই পারছো যে একদম প্রথমেই দিয়ে দিয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমরা 2জন মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আর এদিকে দেখো ওর অবস্থা, ও নাকি একসাথে ধূপকাঠি জ্বালাবে, কারণ এখানে 7টা ধূপকাঠি ছিল। আর বলছিল যে যেহেতু 7টা ধূপকাঠি আছে তাহলে আমাদের 7 জন্মের বন্ধন, তো চলো একসাথে দেব। আর এর মধ্যে থেকে একটা পড়ে গেছে, আবার বলছে এই শেষ 7 জন্ম থেকে এখন 6 জন্ম হয়ে গেছে। তো এখানে শয়তানি করছিল। যাই হোক, আমাদের ধূপকাঠি আমাদের জ্বালানো শেষ হলো, তো চলো। তো এখানে অনেকগুলো ঘন্টা আছে, 12টা নাকি আছে, তো আমি ঘন্টাগুলো বাজালাম। তারপর চলো এখন তোমাদেরকে মায়ের মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো। আর দেখো কি সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জায়গা দেখার মতো এত সুন্দর হয়েছে। একদিকে ফুলের বাগান আছে, একদিকে জল আছে। তো তোমরা দেখো, এই যে নিচে দেখো, নিচের দিকটা এখানে ফুলের বাগান আছে, প্লাস এর সাথে ওই যে ঘরগুলো আছে এগুলা হবে পুরোটা দোকান। আর এই যে দেখো উপরটা, মানে খুব সুন্দর, তোমরা সামনে আসলে দেখতে পারবে। অ্যাকচুয়ালি মোবাইলে তো এতটাও ক্যাপচার করা যায় না, প্লাস বোঝাও যায় না। তো তোমরা কাছে এলেই দেখতে পারবে কতটা সুন্দর হয়েছে। মানে আগের মন্দিরের কিছুই নেই, জাস্ট মন্দিরটা আছে, বাকি চতুর্দিক পুরো চেঞ্জ করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে দেখো এইগুলোর ভিতরে জল, তো এটা আমি বুঝতে পারিনি কেন দিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, তোমরা দেখো পুরোটা। তো যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অ্যাকচুয়ালি রৌদ্র উঠে গেছিলো অনেকটা, যার কারণে আর ভালো লাগছিল না, আমরা ছাতা নিইনি। তো এখন মোটামুটি দেখা শেষ। আর এখন আমরা চলে যাব একটু দিঘিতে। চলো দিঘিতে গিয়ে দেখি এইখানে কি অবস্থা। ওইখানে তো কচ্ছপগুলো দারুণ লাগে, তো কচ্ছপ না দেখলে তো ভালোই লাগবে না, যেহেতু মায়ের মন্দিরে এসেছি। তো চলো আমার সাথে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি এই মন্দিরে অনেকবার গিয়েছি, মায়ের কাছে অনেকবার পুজো দিয়েছি, কিন্তু যতবারই যাই মানে আমার আরও যাওয়ার ইচ্ছে থাকে। মানে কখনো এমন মনে হয় না যে উদয়পুর যাব বা আগরতলা যাব, মাতাবাড়িতে যাব না, মানে এইটা কখনো মনে হয় না। যতই যাই আমার আরও যাওয়ার ইচ্ছা করে। আর মায়ের পুজো দিলে তো মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে, সেটা তো তোমরা সবাই জানো। তো চলো বাকিটা দেখতে থাকো।
তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্টে। আর ভালো লাগলে বলো, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে যেও, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। টাটা।